বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে দেখানো হয়েছে পরশুরাম অ্যাকশন করে চলে যাওয়ার পরে সেখানে উপস্থিত হন পরশুরামের বস। পরশুরামের বস মনে মনে ভাবতে থাকেন, পরশুরাম আবারও তটিনী গাঙ্গুলিকে বাঁচালো। পরশুরাম ঠিক কী করতে চাইছে কিছুই তো বুঝতে পারছি না। পরশুরাম বারবার তটিনীকে বাঁচাচ্ছে, কিন্তু তটিনীকে অ্যারেস্ট করছে না, তাকে জিজ্ঞাসাবাদও করছে না। তটিনীকে তার পরিচয়ে খুঁজে বার করতে পারছে না। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। কেসটা কোন দিকে যাচ্ছে সেটাও আমার অজানা। তখনই সেখানে সৌরভ, মায়া, বলরাম সবাই আসে। বস সৌরভ, মায়া, বলরামকে বলে, এদেরকে নিয়ে যাও, আর হ্যাঁ, ওই তিনজনকেও নিয়ে যাও, ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে রাখো, ওদেরকে জিজ্ঞাসাবাদ করো। তটিনী গাঙ্গুলি সম্পর্কে কোনো তথ্য জানা গেলেও যেতে পারে, আর যদি মুখ না খোলে তো গ্রামের দিকে নিয়ে যাও আর ইনকাউন্টার করে দাও। তখনই সৌরভ বলে, কিন্তু বস, তটিনী গাঙ্গুলির কেসটা কি হবে? ওই কেসের ব্যাপারে তো কিছুই বুঝতে পারছি না। পরশুরাম তো তটিনী গাঙ্গুলিকে জিজ্ঞাসাবাদ করছে না, তাকে অ্যারেস্টও করছে না। বস বলেন, আমিও বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি পরশুরাম চরিত্রটি যেমন রহস্যময়ী, ঠিক তেমনি তটিনী চরিত্রটাও রহস্যময়ী। সৌরভ বলে, তটিনী গাঙ্গুলি আরও বেশি রহস্যজনক। মায়া বলে, হতে পারে তটিনী গাঙ্গুলি অপরাধ জগতের কেউ, আর নইলে, সৌরভ বলে, নইলে? মায়া বলে, আর তা না হলে তটিনী গাঙ্গুলি কোনো বড় অফিসার, আইনের রক্ষক। সৌরভ বলে, সেটা কি করে? সেটা হলে তো আমরা জানতে পারতাম, আমাদের কাছেও খবর থাকতো। বলরাম বলে, সবসময় আমাদের কাছে সব খবর থাকে না, কিছু কিছু বিষয় থাকে অনেক গোপনীয়। হতে পারে তটিনীও তেমনই গোপনীয় একজন। পরশুরামের বস বলেন, জানি না এই লুকোচুরি কবে বন্ধ হবে, কবে আসল সত্যি সামনে আসবে। এরপর দেখানো হয় লাট্টু পিকো দুজনেই ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। পিকো তো বই দেখাতেই ব্যস্ত। নন্দিনী এসে পিকোকে বলে, এ কি পিকো, তুমি খাচ্ছ না কেন? পিকো বলে, মাম্মি তো আমায় খাইয়ে দিত। নন্দিনী বলে, ঠিক আছে, আমি তবে তোমায় খাইয়ে দিচ্ছি। নন্দিনী পিকোকে খাইয়ে দেয়। তখনই লাট্টু বলে, বড় মাসি, তবে তুমি আমাকেও খাইয়ে দাও। এ বলে লাট্টুও জেদ করে। পিকো বলে, তুই বড় হিংসুটে ভাই। লাট্টু বলে, আমি নয়, তুই হিংসুটে। এই বলে দুই ভাই বোন আবারও ঝগড়া খুনসুটিতে মেতে ওঠে। নন্দিনী দুটিকে থামিয়ে দেয়। এরপরেই প্রথমে পিকো, তারপরে লাট্টুকে খাইয়ে দেয়। লাট্টুর মুখের ভেতরে অলরেডি এক গাদা খাবার, তবু ওই যে পিকোকে নন্দিনী খাইয়ে দিচ্ছে, তাই সেও মাসির হাতে খাবে। তখনই সেখানে আসে বিজিত লাহিড়ী। বিজিত লাহিড়ী এসে নন্দিনীকে বলে, এ কি, কালো কোট ছেড়ে এইবার বুঝি বড় মাসিমণি হয়ে উঠেছেন? তখনই নন্দিনী বিজিত লাহিড়ীর দিকে এগিয়ে যায়। নন্দিনী বিজিত লাহিড়ীকে বলে, তোমাকে না আমার ঠিক পছন্দ নয়। বিজিত লাহিড়ী বলে, তাতে আমার কি যায় আসে? আমি তো আর আপনাকে বিয়ে করছি না, আমি আয়েশিকে বিয়ে করছি। আয়েশি আমাকে খুব ভালোবাসে, আর আমিও ওকে ভালোবাসি। এখন আপনি আমাকে পছন্দ করলেন কি করলেন না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তখনই সেখানে আসে তটিনী। তটিনী এসে বিজিত লাহিড়ীকে খোঁচা মেরে বলে, সহবত জ্ঞান দেখি নেই, একেবারেই নেই। কার সাথে কি করে কথা বলতে হয় সেটাও জানো না। তখনই বিজিত লাহিড়ী তটিনীকে বলে, শালি মানেই তো আধি ঘরোয়ালি। এখন দেখছি একের পর এক শালি এখানে চলে আসছে। তটিনী তখন বিজিত লাহিড়ীকে বলে, শালি আধি ঘরোয়ালি ঠিক আছে, তবে আধি ঘরোয়ালি করতেও কিছু যোগ্যতা থাকা প্রয়োজন, তোমার তো সেই যোগ্যতা নেই। তখনই বিজিত লাহিড়ী বলে, আর আপনার আপনার বুঝি সেই যোগ্যতা আছে শালি হওয়ার? নন্দিনী তখন বিজিত লাহিড়ীকে বলে, বিজিত, একদম ওর ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁচা মারবে না। ওর স্বামী বীমা কোম্পানির কমিশন এজেন্ট, ওদের আর্থিক অবস্থা আমাদের মতন সচ্ছল নয়, তাই বলে তুমি সেটা নিয়ে কথা শোনাবে, তা তো হবে না। এই বাড়িতে সবাই ওদেরকে অপমান করবে, সেটা আমি মানব না। বিজিত লাহিড়ী বলে, না না, আমি সে বিষয়ে একদমই কথা বলছি না। এই বলে বিজিত লাহিড়ী তটিনীকে বলে, আচ্ছা আপনি কোথায় গিয়েছিলেন? তটিনী বলে, মানে? বিজিত লাহিড়ী বলে, আপনি টোটাল 13 কিলোমিটার ভ্রমণ করেছেন। এখন এই 13 কিলোমিটার ভ্রমণে আপনি ঠিক কোথায় গিয়েছিলেন? তটিনী বলে, মানে কি বলতে চাইছো তুমি? বিজিত লাহিড়ী বলে, আপনাকে ডিপার্টমেন্টে দেখা গিয়েছিল। কথাটা শুনে নন্দিনীও অবাক হয়ে যায়। তটিনী বলে, এইসব কি বলছো? বিজিত লাহিড়ী বলে, হ্যাঁ, আপনি ডিপার্টমেন্টে গিয়েছিলেন, আর আমার লোক আপনাকে সেখানে দেখেছে। নন্দিনী বলে, তটিনী, ও কোন ডিপার্টমেন্টের কথা বলছে? হ্যাঁ, তুই কোথায় গিয়েছিলি? তটিনী তখন নন্দিনীকে বলে, দিদি ছাড় না ওর কথা, ওর কথা ধরার প্রয়োজন নেই। কি বলতো,
আমি একটা এনজিওতে কাজ খুঁজতে গিয়েছিলাম, সেই কাজের জন্যই আমাকে একটা ডিপার্টমেন্টে যেতে হয়েছিল। ও সেটাই বলছে, লাট্টু পিকো চলো তোমাদেরকে খাইয়ে দেব। লাট্টু বলে মাম্মি আমি একাই খেতে পারবো। তটিনী বলে পিকো তবে তুমি চলো, তোমাকে খাইয়ে দেব। তখন এই বিজিত লাহিড়ী তটিনীকে বলে, কি পালিয়ে যাচ্ছেন? তটিনী বলে, কি বলতে চাইছো? বিজিত লাহিড়ী বলে, এই যে আপনি ডিপার্টমেন্টে গিয়েছিলেন এই কথাটা তো স্বীকার করছেন না, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছেন। বিজিত লাহিড়ী তটিনীকে মিথ্যেবাদী বলে। তটিনী তখন বিজিত লাহিড়ীকে সপাটে চড় মারতে যায়। তখনই সেখানে আসে আয়ুষী। আয়ুষী এসে তটিনীর হাত ধরে ফেলে। আয়ুষী তটিনীকে বলে, তুই অনেকবার কবিরের গায়ে হাত তুলেছিস, কিন্তু দিদি ভুলে যাস না আমি আরাধ্যা নই, আমি আয়ুষী। তুই একদম ওকে টাচ করবি না, একদম নয়। আসলে কি বলতো, তোদের এই ক্লাসটারই যত সমস্যা। তোদের এই ক্লাসটা এমনই, তোরা আমাদের দেখে হিংসে করিস, জেলাস তোরা। তটিনীও তখন আয়ুষীকে উত্তর দেয়। তটিনী বলে, আমরা এই শহরে আছি বলেই শহরটা টিকে আছে। হতে পারে আমাদের আর্থিক অবস্থা তোদের চাইতে নিম্নমানের, তবে হ্যাঁ আমাদের সততা আছে, সাহস আছে, আর আমরা বুক ফুলে এই শহরে চলাফেরা করতে পারি। তোদের মতন আমাদের মেরুদণ্ড বাঁকা নয়, আমরা মেরুদণ্ড সোজা করে চলি। এই বলে বিজিত লাহিড়ী আয়ুষীকে মক্ষম জবাব দিয়ে তটিনী ওখান থেকে চলে যেতে চায়। তটিনী আয়ুষীকে বলে, তোর বরকে সাবধান করে দিস, ওকে বলে দিস নেক্সট টাইম ও যেন আমার পিছু লাগতে না আসে, তবে এমন মার মারবো। আর বিজিত, তুমি নিশ্চয়ই জানো আমি যদি মারি সেই মার কতটা ভয়ঙ্কর হবে। এই বলে তটিনী যেতে চায়। আয়ুষী বিজিত লাহিড়ীকে বলে, আচ্ছা ও তোমায় মারতে চেয়েছিল কেন? বিজিত লাহিড়ী বলে, ছাড়ো তো, যত সব মিডিল ক্লাস ইগো। তটিনী তখন এগিয়ে আসে। তটিনী বিজিত লাহিড়ীকে বলে, হ্যাঁ আমাদের মিডিল ক্লাস ইগো, তোমাদের মতন নয়, ক্লাস দেখাচ্ছ তাই না, যত সব ডিসগাস্টিং ননসেন্স। এই বলে বিজিত লাহিড়ীকে কথা শুনিয়ে তটিনী ওখান থেকে চলে যায়। একে একে সবাই ওখান থেকে চলে গেলে লাট্টু মনে মনে ভাবে, হঠাৎ করে আঙ্কেল মাম্মিকে ডিপার্টমেন্টের কথা কেন বলল, আর মাম্মিকে মিথ্যেবাদী বা কেন বলল, পাকে কথাটা জানাতে হবে। তখনই সেখানে আসে পরশুরাম। পরশুরামের সাথে লাট্টুর খুনসুটি চলে। লাট্টু বলে, পা তুমি কোথায় গিয়েছিলে? পরশুরাম বলে, কাজে গিয়েছিলাম। লাট্টু বলে, পা তুমি অ্যাকশন করতে গিয়েছিলে? পরশুরাম বলে, হ্যাঁ বা, আমি অ্যাকশন করতে গিয়েছিলাম। লাট্টু বলে, পা তোমার খুব পাওয়ার তাই না? পরশুরাম বলে, তাই একটু আছে। লাট্টু বলে, পা আমারও পাওয়ার হবে? পরশুরাম বলে, হবে তো, তুমি আর একটু বড় হও, জিম করবে, পুষ্টিকর খাবার খাবে, ব্যায়াম করবে, তবে দেখবে তোমারও পাওয়ার হবে। এরপরে লাট্টু তার পাকে বলে, পা জানো ওই যে আয়ুষী মাসির সাথে যে আঙ্কেলটার বিয়ে হচ্ছে, বিজিত লাহিড়ী না কি নাম, সে আঙ্কেলটা মাম্মিকে বলল মাম্মি কোনো এক ডিপার্টমেন্টে গিয়েছিল জানো তো। তবে হ্যাঁ মাম্মি যখন অস্বীকার করলো, মাম্মি বলল না আমি তো কোনো ডিপার্টমেন্টে যাইনি, তখন সে আঙ্কেলটা মাম্মিকে মিথ্যেবাদী বলেছে। শিবপ্রসাদ গাঙ্গুলি অনেক ভাবনায় ডুবে যায়, তবে লাট্টুর সামনে সেই ভাবনা সে প্রকাশ করে না, বরং লাট্টুর কথা শুনে শিবপ্রসাদ গাঙ্গুলির মুড অফ হয়ে যায়। লাট্টু শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে, পা পা জানো মাম্মি কেমন একটা হয়ে গেছে, মনে হচ্ছে মাম্মি আমাদের কাছ থেকে দূরে সরে গেছে, মাম্মি পাল্টে যাচ্ছে। শিবপ্রসাদ বলে, তোমার মাম্মি পাল্টায়নি। কি বলো তো, এই বাড়িটা তো অনেক বড়, তাই মনে হচ্ছে একে অন্যের সাথে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আমরা যখন আবার আমাদের ছোট্ট ফ্ল্যাটে ফিরে যাব, আমরা একে অন্যের কাছাকাছি চলে আসব, পাশাপাশি চলে আসব। এরপর দেখানো হয় তটিনী কর্ণ চ্যাটার্জিকে কল করে। তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, কি কাকাবাবু কেমন আছেন? কর্ণ চ্যাটার্জি বলে, কে? তটিনী বলে, বারে আমি তো তটিনী, কেন কাকাবাবু আপনি আমায় চিনতে পারছেন না? কর্ণ চ্যাটার্জি তটিনীকে বলে, এই তুমি আমায় কাকাবাবু বলছো কেন? হ্যাঁ। তটিনী বলে, তাছাড়া আর কি বলবো, আপনি তো আমার বোনের শ্বশুর, আপনাকে তো আর দাদা জেঠু বলে ডাকতে পারবো না, তাই কাকাবাবু বলেই ডাকছি। কর্ণ চ্যাটার্জি বলে, ওইসব কথা বাদ দাও, কেন কল করেছো সেইটা বলো। এরপরেই তটিনী বলে, আমার বর শিবপ্রসাদ গাঙ্গুলি ওর গ্রামের বাড়ি থেকে খেজুর রসের গুড় এনেছে, আর সেই গুড়ের পায়েস তৈরি করে আমি আপনার বাড়িতে যাব। কর্ণ চ্যাটার্জি বলে, ওইসব গুড়ের কোনো প্রয়োজন নেই আমার। তটিনী বলে, গুড়ের প্রয়োজন আছে তো, গুড় থেকেই তো গুরুতত্ত্ব নিয়ে কথা হবে। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, গুরুতত্ত্ব? কিসের গুরুতত্ত্ব? তটিনী বলে, সে আপনার বাড়িতে এলেই বুঝবেন। কর্ণ চ্যাটার্জি গভীর চিন্তায় ডুবে যায়। কবির এসে বলে, ড্যাডি কি হয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, গুড় থেকে গুরুতত্ত্ব।
কবির বলে গুরুতত্ত্ব? গুরুতত্ত্ব কি ড্যাডি? কর্ণ চ্যাটার্জি বলে তটিনী গাঙ্গুলি গুড় নিয়ে আমার বাড়িতে আসতে চেয়েছে, তবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি গুড় নিয়ে আসাটা আসল উদ্দেশ্য নয়। ও আমার মুখোমুখি দাঁড়াতে চাইছে, কথা বলতে চাইছে। আগামী পর্বে দেখানো হবে তটিনী কর্ণ চ্যাটার্জির বাড়িতে যায়। তটিনী কবিরকে সরে যেতে বলে, কিন্তু কবির সেখানেই দাঁড়িয়ে থাকে, কথা শুনতে চায়। তটিনী তখন কবিরকে জোরে ধমক দেয় আর কবিরকে বাধ্য করে ওখান থেকে চলে যেতে। এরপরেই তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলে, বিজিত লাহিড়ির যে কোম্পানি রেড করা হয়েছে সব কোম্পানিতে আপনার নাম পাওয়া গেছে, যেটা শুনে কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায়। অন্যদিকে পরশুরামও তটিনীর সম্পর্কে একটি ইনফরমেশন পায়, যেটা শুনে পরশুরামও অবাক হয়। তো বন্ধুরা, কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।